আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা মানুষকে ঠকানোর জন্য চিন্তা করি, মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে। কাউকে একটু ঠকাইতে পারলে মনে করে যে আমি জিতলাম। দোকানদার পেঁয়াজ বিক্রি করে 70 টাকা কেজি। বর্তমানে তো যে ইলেকট্রনিক ওজনের যন্ত্র, ওর মধ্যে নাকি কি করা যায়, নিচে একটু কি পাথর টাথর দিলে দেখা যায় যে একটু কম দেওয়া যায়, কম দিলে লাভ বেশি। দুধওয়ালা দুধ বিক্রি করে, দেখা যায় আরে দুধ তো অনেক ঘন, আধা লিটার পানি দিলে, আধা কেজি পানি দিলে কিচ্ছু হবে না, 1 লিটার দুধের দাম 100 টাকা, একটু পানি দিলে লাভ 50 টাকা। এই যে অপরকে ঠকানো, হ্যাঁ, ওজনে কম দেওয়া, যারা গরুর গোশতের ব্যবসা করে, এদের হাত যে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে, আপনি দেখবেন আপনার একেবারে ঝুলাইয়া দিছে, খুশি যে কষাইটা খুব ভালো, আমারে বেশি দিছে, বাড়িতে গিয়া মাপবেন 200 গ্রাম নাই। আজকে তাদের সম্পর্কে একটু শোনাবো, শুনবেন? আল্লাহ শুনাইছেন, আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল, এই যে একটা শব্দ ওয়াইল, শব্দটার অর্থ কি আমরা জানি? জানা দরকার। আমি মাঝে মাঝে বলি, আমরা বাঙালি, আমাদের একটা সুবিধা আছে, আমরা কোরআনের অর্থ বুঝি না, সেই জন্য আমরা ভয়ও পাই না। কোরআনের অর্থ বুঝি না, আমাদের ভয়ও লাগে না। আজকে আমি যে সূরার প্রথম পড়েছি, ইজাস সামাউন ফাতারাত, আসমান টুকরা টুকরা ভেঙে চুরমার হয়ে যাবে। কি ভাবছেন? এই আসমান টুকরা হয়ে ভেঙে ভেঙে মানুষের মাথার উপরে পড়বে। কবে? এই দিন আসতেছে, একদিন না একদিন আসমান ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই যে আকাশে তারকাগুলো, আমাদের মসজিদে লাইটিং করা আছে, ওই যে মনে হয় তারকা। আসমানে আল্লাহ পাক এরকম তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন। এই তারকাগুলো তার নিজস্ব জায়গা থেকে ছিটকে এই পৃথিবীতে এসে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে। এক একটা তারকা এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। কথায় কথায় এসে যায়, একটু কান দিয়ে শুনবেন। বর্তমান সিরিয়ায় মাদায়েন একটা এলাকা আছে, এটা সিরিয়ার ভিতরে পড়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা 2 জন স্ত্রীর কথা জানি, তার আরেকজন স্ত্রী ছিল। একজনের নাম সাহেরা, যার ছেলের নাম ছিল মন নাই, ইসমাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, 2 একজন বলতে পারছেন। সাহেরা, তার স্ত্রীর নাম, সে ছেলের নাম ইসমাইল, ইসহাক। হাজেরা, তার ছেলের নাম ইসমাইল। আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম হইল কাতুরা। এই ঘরের পুত্র মাদায়েন শহরে বসবাসকারী বংশধর, যাদের নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ধনী এলাকা ছিল, ব্যবসা বাণিজ্যে ওই সময়ে মাদায়েন শহর ছিল অতি উন্নত মানের শহর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তি দান করলেন। ইনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সন্তান। শুআয়ব আলাইহিস সালাম এই সমাজে দাওয়াত দিতে এসে দেখলেন, নবী হয়ে দেখলেন, এই সমাজের মানুষগুলো মানুষকে ঠকায়। মানুষকে কি করে, কিভাবে ঠকায়? এই সূরার শানে নুজুল, যে উপলক্ষ নিয়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন, সেই উপলক্ষ যাকে আরবিতে বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার কারণ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার কওমের লোকেরা একজন আরেকজনকে ঠকায়। আমরা তো ঠকাই না, আমরা একটু চালাকি করি। হ্যাঁ,
যিনি মেয়ের বাবা, উনি চালাকি করে মেয়েদের লেখা দেয়, অথচ এই সম্পদের মধ্যে তার ভাতিজাদের ওয়ারিশ আছে। আবার ছেলে এবং মেয়ে, 3টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে। এই বুড়ায় মসজিদে নামাজে আসে আর খালি নামাজের পরে চিন্তা করে, 2টা 3টা মেয়ে, এরা যদি ওই ওয়ারিশ নিয়ে যায় আমার ছেলেটা কি করে খাবে, মসজিদে বসে চিন্তা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে একদিন হঠাৎ করে শুক্রবারে বন্ধ, শনিবারে ছুটি, রবিবারের দিন কাউকে কিছু না বলে চলে যায় রেজিস্ট্রি অফিসে, গিয়া সব ছেলের নামে লেখা আসার সময় বলে, যাক একটা শান্তি পাইলাম। আল্লাহ বলে, তুমি তোমার জন্য জাহান্নাম কিনে নিয়ে বাড়িতে যাচ্ছ, শান্তি বুঝবা। সুযোগ বুঝে ভাই ভাইকে ঠকায়, স্বামী তার স্ত্রীকে ঠকায়, স্ত্রী তার স্বামীকে ঠকায়, দোকানদার তার কাস্টমারকে ঠকায়, ব্যবসায়ী তার পার্টনারকে ঠকায়। যেই ব্যক্তি চাকুরি করে এই কর্মচারী, সে তার মালিককে ঠকায়। মালিক সুবিধা মতো বহু ইনকাম করে তার শ্রমিককে ঠকায়। হিসাব করেন আমরা এর ভিতরে আছি কিনা। আল্লাহ পাক বলেছেন ওয়াইল, ওয়াইলুন। কেউ কেউ বলেছেন এটা একটা ভয়ঙ্কর জাহান্নাম, কেউ কেউ বলেছেন ওয়াইল হলো জাহান্নামের গর্ত, কেউ কেউ বলেছেন ওয়াইল হলো তাদের জন্য দুঃসংবাদ, ভয়ঙ্কর দুঃসংবাদ। ওয়াইল শব্দের অর্থ হইল তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস। ওয়াইল শব্দের অর্থ হইল তাদের জন্য বিপর্যয়, তাদের জন্য বিপর্যয়। ওয়াইল শব্দের অর্থ হইল তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। অসংখ্য অর্থ আছে ওয়াইলের। ওয়াইল অর্থ হইল ভয়ঙ্কর কিছু সংবাদ। আমরা তো মুসলমান, চলেন একটু জানি কোরআন মাজিদে ওয়াইলুন শব্দটি কয়বার এসেছে জানি না। 25টি সূরায় 36 বার এই ওয়াইল শব্দটি কোরআন মাজিদে আসছে। হ্যাঁ, মনে থাকবে, 25টি সূরায় 36টি জায়গায় ওয়াইল শব্দটি আসছে। নামাজীদের সম্পর্কে আল্লাহ পাক ওয়াইল ব্যবহার করছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। যারা অলসতা করে নামাজ পড়ে, ঠিক মতো নামাজ আদায় করে না, যারা নামাজে রুকু সেজদা দোয়া কালাম ভালো করে পড়ে না, তাদের জন্য ওয়াইল মানে কি দুঃসংবাদ, তাদের জন্য আফসোস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।